তদবির যারা যারা আমার কাছ থেকে নিবেন, আর সূরা ইখলাসের বিষয়ে একটা আমল দিব, আর যারা যারা আমার কাছ থেকে তদবির করাইতে চান শোনেন কি নিয়ম। 1 নাম্বার, বাবা আপনারা 40 দিন কবরস্থানে যাইতে পারবেন না। 40 দিন কেউ যেতে পারবেন না, শ্মশানে যাইতে পারবেন না। ঠিক আছে? 40 দিন আপনি কোথায়? হাসপাতাল, মর্গ, এদিকে যাইতে পারবেন না। 40 দিন কোনো বাসায় যদি নতুন বাচ্চা হয় ওই জায়গায় আপনাদের যাইতে পারবেন না। 40 দিন পরে যান, আকাশে যান গা, জমিনে যান গা, জেনে মন চায় যান। কারণ 40 দিন আমাদের জীবনে 40 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 40-এর সংখ্যা তাৎপর্য আছে। মায়ের পেটে যে বাচ্চাটা থাকে, প্রথমে থাকে কি বীর্য, এরপরে মাংসপিণ্ড, রক্তপিণ্ড, আস্তে আস্তে সব কিছু 40 দিন পর পর বাচ্চাটার কি আপডেট হয়। হ্যাঁ, আবার ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিল 40 দিন। এরকম 40 দিন নিয়ে অনেক ঘটনা আছে, ঠিক আছে, যেগুলো বর্ণনা করছে, কিন্তু ঘটনা সত্যি হইতে পারে না হইতে পারে, কিন্তু মার পেটে যেটা বললাম এটা 100% সত্য, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ঠিক আছে? আর ইউনুস আলাইহিস সালামের যে কথা বললাম এটা অনেক অলিয়া উলিয়ারা তার কিতাবের ভিতরে বাবা লেখস, মন চাইলে মানেন, না মন চাইলে না মানেন, এটা কোনো বিষয় না। ঠিক আছে? একতলাফি মাসালা অনেক কিছু আছে, কিন্তু মার পেটে একটা বাচ্চা 40 দিন পর পর আপডেট হয়। তো 40 দিন আমাদের জীবনে, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি কি একেবারে 40 দিন তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনেক নিয়ামত দান করে। ঠিক আছে? অনেক নিয়ামত দান করে। তার মানে কি 40 একটা আমাদের কি জীবনের সাথে সম্পর্কিত। তো কবরস্থানে বা শ্মশানে যাইতে কেন মানা করি দেখেন, শ্মশান কবরস্থান একই। কবরস্থান হলো আমাদের মুসলমানদের জন্য, আর শ্মশান হলো আমাদের সনাতন ধর্মের ভাই বোনদের জন্য। আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে এবং সনাতনী অনেক পণ্ডিতের সাথে আমার ভালো সম্পর্ক। কোনো জিনিস যদি আমি না বুঝি, এরা আমারে মাঝে মধ্যে বলে, বুঝায় দেয় ভাই এটা এভাবে এভাবে এভাবে। এদের ধর্মের জিনিস গবেষণা করবেন। কবরস্থান, শ্মশান, হ্যাঁ, মরাবাড়ি, এগুলা যাওয়ার প্রধান কারণ কি? যেমন ধরেন একটা মানুষ মারা গেল, ঠিক আছে, কারণ সে কি জান্নাত, আমি আর মরে গেলাম, সোজা কথা, মানুষের সব বাদ দেন, আমি কি জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো আমি কি বলতে পারবো? পারবো না। আমার নবী মোহাম্মদ মুস্তাফা বলছে মৃত্যুর পরেই ভালো হইলে তার জন্য ভালো শুরু হয়ে যায়, খারাপ হলে জন্য আযাবের ফেরেশতা আইসা পড়ে। কবরে দেওয়ার আগেই তার একটা আযাব হয়ে যায়। দেখবেন অনেক মানুষের চেহারা কালো হয়ে যায়, চেহারা বিবস্ত্র হয়ে যায়, আযাব চালু হয়ে যায়। তো ওই সময় এখানে আযাবের ফেরেশতা থাকে, ওই জায়গায় যদি আমি পজিটিভ নিয়ে যাই, আমার তাবিজটা আমি নিয়ে যাই, সাথে সাথে নষ্ট হয়ে যাবো গা। আমি না যাই আপনারা তাবিজ দেও, ঠিক আছে, নেগেটিভ আর পজিটিভ বাবা এক হইতে পারবো না। নিয়ম মানতই, বুঝে যে কোন তদবির নেন হুজুরগো কাছ থেকে, হুজুররা তো এগুলা বাইঙ্গা বলে না যে না কাজ হয় না, কাজ হয় না, হুজুররা জানে না, হুজুরগো দোষ না। হুজুররা যদি জানতো তাইলে আপনার এই নিয়ম বলতো। ঠিক আছে? এটা পাথর না বাবা, পাথরের সিস্টেম আলাদা, তদবিরের সিস্টেম হলো অন্যরকম। তো আপনারা প্রতিদিন সূরা ইখলাস কতবার পড়বেন? 50 বার পড়বেন। ঠিক আছে? 50 বার পড়বেন। পরে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আপনি যে দোয়াটাই করবেন অবশ্যই আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করব, যদি আল্লাহ পাকের মন চায়। আল্লাহ পাকের ইচ্ছে হয়েছে না আমার বান্দার ডাকটা আমি আজকে শুনুম, কেউ থামায় রাখতে পারবো? কেউ থামায় রাখতে পারবো না। আবার আল্লাহর ইচ্ছে হয়েছে না ওর ডাক আমি শুনুম না, আমি এবার যারেই লইয়া যাই, কাজ হইব না। আল্লাহ পাকের আপনি সন্তুষ্ট করেন। সূরা ইখলাস 50 বার পড়লে কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অনেক খাস রহমত আছে। হাদিসে পাকে আছে কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা মহল তৈরি করে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিতে পারবো, সে দুনিয়া দিতে পারবো না? আপনি চান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তুমি একটা বাড়ি দাও, আমার একটা ভালো বাসস্থান দাও, 10 বার সূরা ইখলাস পড়া, 50 বার পড়া আল্লাহ আপনার একটা বাসস্থান দুনিয়াতেই দিয়ে দিব, আখেরাতেও বাবা দিয়ে দিব। এবং সকল ধর্মের মানুষকে আপনারা বাবা ভালোবাসবেন। কোনো ধর্মের মানুষের সাথে কি কোনো দাঙ্গা ফাসাদ কোনো কিছু করবেন না। মানুষ হলো সবচেয়ে বড়। ঠিক আছে? মনে রাখবেন, মানুষ এইগুলোর ভিতরে বাবা ভেদাভেদ করবে না। অলিয়া উলিয়ারা কোনোদিন এই সমস্ত অলিয়ালের সিলসিলার ভিতরে কোনো ভেদাভেদ নাই। বড় পীরের লঙ্গরখানায় অন্যান্য ধর্ম মানুষ গেছে, বড় পীর সাহেবের সাথে দেখা করছে, খাজা বাবার কাছে গেছে, বাহাউদ্দিন নকশবন্দির কাছে গেছে, দাতাগঞ্জে বক্স সাজবিরির কাছে গেছে, ঠিক আছে, অনেক আউলিয়াদের কাছে গেছে। তো এইটাই। তো আপনারা বাবা সবাই ভালো থাকেন। যখন আপনারা মানুষকে ভালোবাসবেন, ঠিক আছে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো ভেদাভেদ করি, আল্লাহ পাক কিন্তু সবাইরে খাওয়াইতাছে,
আল্লাহ পাক বলে নাই যে তুমি আমার মানো না দেখে তোমার আজকে ভাত খাওয়ামু না। আমরা মানুষ যদি আল্লাহর স্মরণ না করি আল্লাহর কিচ্ছুই বুঝিব না। আমরা আমাদের ভালোর জন্য আল্লাহ পাকের স্মরণ করি বাবা। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য আমার দোয়া। এবং অনেক কথা বলি, আমার কথা যদি আপনারা বাবা যে কোনো ধর্মের মানুষই হোক, অনেক মানুষই দেখে, ইন্ডিয়ার থেকে দেখে বা অন্যান্য ধর্মের মানুষও দেখে, যদি আমার কথা থেকে কেউ কষ্ট পাইয়া থাকেন অবশ্যই আমার বাবা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি আমার হইয়া থাকে অবশ্যই আমার বলবেন, সোহাগ মিয়া আপনি ভুল করছেন, আমি শুধরাই নিলাম। ঠিক আছে, ভালো থাকেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।